সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানাবো, ভারতের ছেড়ে দেওয়া পানিতে ভাসল বাংলাদেশের ৮ জেলা। ভারত থেকে হু হু করে আসছে পানি, সঙ্গে প্রতিকূল আবহাওয়া। হুট করেই প্রতিবেশী দেশ ভারত ত্রিপুরার ডম্বুর হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট বা ডম্বু গেট খুলে দেওয়ায় বাংলাদেশে বন্যা পরিস্থিতি তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করেছে। ভারতের ত্রিপুরা রাজ্যে বন্যার পরিস্থিতির অবনতি হওয়ায় কোনো রকম সতর্ক বার্তা ছাড়াই রাতের বেলায় ডম্বুর গেট খুলে দেয় সেখানকার প্রশাসন। আর এ কারণেই বাংলাদেশে এই মহাদুর্যোগের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি জেলা পানিতে তলিয়ে গেছে ফসলি জমি, ঘরবাড়ি সহ গবাদি পশু। শেষ আশ্রয়ের খুঁজে মানুষ দিক বিদিক ছুটাছুটি করছেন। এবারে জানাবো, আতঙ্ক ভয়ে লুকিয়ে আছে আওয়ামী লীগের নেতাকর্মীরা, যে 4 কারণে শেখ হাসিনার পতন। ছাত্র জনতার তুমুল বিক্ষোভের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পদত্যাগ করে ভারতে পালিয়ে যান তিনি। শেখ হাসিনার আকস্মিক পদত্যাগ এবং দেশটাকে বিস্মিত হয়েছে ক্ষমতাসীন আওয়ামী সরকারের তৎকালীন মন্ত্রী ও নেতারা। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া এক্সপ্রেসের একটি প্রতিবেদন হাতে এসেছে, আপনাদের সামনে হুবহু উপস্থাপন করছি, দেখতে থাকুন। জানাবো ভয়ঙ্কর দুঃসংবাদ, ঢাকা সহ দেশের 11 অঞ্চলে 60 কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস। ঢাকা সহ দেশের 11 জেলায় সন্ধ্যার মধ্যেই সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে বজ্র বৃষ্টিও হতে পারে বলে জানানো হয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে দেশবাসীর প্রতি জামায়াতের আমিরের বিশেষ বার্তা। দেশের বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার সকাল 9টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এমন আহ্বান জানান। এবারে জানাবো, বন্যার জন্য ভারতকে দায়ী করে কড়া সতর্কবার্তা সমন্বয়ক হাসনাতের। ভারতের উদ্দেশ্যে তিনি বলেছেন, আপনাদের যখন পানির প্রয়োজন হয় আপনারা পানি দিচ্ছেন না, আবার যখন পানির প্রয়োজনে আপনারা বাঁধ খুলে দিয়ে বন্যায় বাংলাদেশের মানুষকে সংকটের মধ্যে ফেলছেন। যারা আন্তর্জাতিকভাবে বাংলাদেশের সংস্কারকে এবং পুনর্গঠনকে বাধা দিতে চায় তাদের আমরা ফ্যাসিবাদের দোসর হিসেবে চিহ্নিত করতে চাই। এবং সর্বশেষ জানাবো, পবিত্র কোরআনে ভ্লাদিমির পুতিনের চুম্বন। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে চেচনিয়ার সেনাবাহিনী এবং স্বেচ্ছাসেবকদের প্রস্তুতি দেখতে আকস্মিক চেচনিয়ায় সফর করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মুসলিম অধ্যুষিত চেচনিয়া রাশিয়ারই একটি অংশ। মঙ্গলবার পূর্ব ঘোষণা ছাড়াই 13 বছর পর দেশটিতে পা রাখেন তিনি। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ভারতের পানিতে ভাসল 8 জেলা। ভারত থেকে হু হু করে আসছে পানি, সঙ্গে প্রতিকূল আবহাওয়া। হুট করে প্রতিবেশী দেশ ভারত ত্রিপুরার ডম্বুর হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট বা ডম্বুর গেট খুলে দেওয়ায় বাংলাদেশের বন্যা পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে। ভারতের ত্রিপুরা রাজ্যে বন্যার পরিস্থিতির অবনতি হওয়ায় কোনো রকম সতর্কবার্তা ছাড়াই ডম্বুর গেট খুলে দেয় সেখানকার প্রশাসন। আর সে কারণেই বাংলাদেশে এই মহাদুর্যোগ সৃষ্টি হয়েছে। সর্বশেষ 1993 সালে এই গেটটি খুলে বাংলাদেশকে ডুবিয়েছিল ভারত। এবার এই গেট ডুবিয়ে দেওয়ায় ফেনী, নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, রাঙামাটি, মৌলভীবাজার, হবিগঞ্জ তথা দেশের উত্তর পূর্বাঞ্চল ভাসছে ওপারের পানিতে। সবচেয়ে ভয়াবহ অবস্থায় দাঁড়িয়েছে ফেনীর ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়া উপজেলায়। ফেনীতে এ খবর হাতে আসা পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং একজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। বন্যার পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি। হাজার হাজার মানুষ পানিবন্দী অবস্থায় সীমাহীন দুর্ভোগে পড়েছেন। পুরোপুরি বিদ্যুৎহীন হয়ে পড়েছে সব এলাকা, বন্ধ হয়ে গেছে মোবাইল নেটওয়ার্কও। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিও দেখে টিনের ঘরের চালা পর্যন্ত ডুবে যাওয়ার দৃশ্য দেখা গেছে। বহু গবাদি পশু ভেসে গেছে বন্যার বানে। আতঙ্ক ভয়ে লুকিয়ে আছে আওয়ামী লীগের নেতাকর্মীরা, যে 4 কারণে শেখ হাসিনার পতন। ছাত্র জনতার তুমুল বিক্ষোভের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। এরপর সামরিক বিমানে করে ভারতে পালিয়ে যান তিনি। শেখ হাসিনার আকস্মিক পদত্যাগ এবং দেশ থেকে বিস্মিত হয়েছেন আওয়ামী লীগ সরকারের তৎকালীন অনেক মন্ত্রী ও নেতা। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে এমনটাই জানিয়েছেন তারা। শেখ হাসিনার সরকারের পতনের পর তৎকালীন মন্ত্রী থেকে শুরু করে সংসদ সদস্য, শীর্ষ নেতারা পালিয়ে বেড়াচ্ছেন, আতঙ্ক ভয়ে গোপনে আছেন। আবার বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। আত্মগোপনে রয়েছেন সাবেক মন্ত্রীসহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাদের সঙ্গে কথা হয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেসের। তাদের একজন ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, শেখ হাসিনা আমাদের ছেড়ে গেছেন। আওয়ামী লীগের সূত্র থেকে জানা যায়, তিনি যখন চলে যাবার সিদ্ধান্ত নেন তখন তার মন্ত্রিসভা এমনকি তার ঘনিষ্ঠ মিত্ররাও পুরোপুরি বিস্মিত হয়ে যায়। একজন আওয়ামী লীগ নেতা বলেছেন,
আমরা এটি টিভি থেকে জানতে পারি। আওয়ামী লীগের আরেক নেতা বলেন, বিকাল ৩টার দিকে যখন সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন ঠিক তখনই আমরা আমাদের বাড়ি থেকে বের হতে পেরেছি। হাসিনা সরকারের তৎকালীন একজন মন্ত্রী ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ধরা পড়লে আমাকে এবং আমার পরিবারকে জ্যান্ত পুড়িয়ে হত্যা করা হতো। শিক্ষার্থীদের বিক্ষোভে যে গুলি ছোড়া হয়েছে এ নিয়ে কয়েকজন নেতা দুঃখ প্রকাশ করেছেন। শেখ হাসিনা আমাদের কথা শুনতেন না বলেও দাবি এই নেতার। তিনি এজন্য আওয়ামী লীগের অভ্যন্তরীণ চক্রকে দায়ী করেছেন। 4 জনের এই গ্যাং শেখ হাসিনাকে জনবিচ্ছিন্ন করে রেখেছে বলেও দাবি আওয়ামী লীগের এই নেতার। এই 4 জনের মধ্যে রয়েছেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়, সালমান এফ রহমান, ওবায়দুল কাদের এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আওয়ামী লীগের এই নেতা ইন্ডিয়ান এক্সপ্রেসকে আরও বলেন, এই গ্যাং শেখ হাসিনাকে পতনের দিকে নিয়ে গেছে। তিনি এই 4 জনকে অন্ধবিশ্বাস করতেন এবং অতীতে শেখ হাসিনার যে রাজনৈতিক সত্তা ছিল তা তিনি হারিয়ে ফেলেছেন। আমরা জনগণের ক্ষোভ বুঝতে পারতাম, কিন্তু তিনি আমাদের কথা শোনেননি, এমনটাই বলছেন আরেক নেতা। ঢাকা সহ দেশের 11 অঞ্চলে 60 কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস। ঢাকা সহ দেশের 11 জেলায় সন্ধ্যার মধ্যে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে বলে জানানো হয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বৃহস্পতিবার সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ ডাক্তার মোহাম্মদ আব্দুল কালাম মল্লিক স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে বুধবার রাতে দেওয়া 72 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছিল, সাগরে সৃষ্ট লঘুচাপ দুর্বল হয়ে মিলেছে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে। এ অবস্থায় দেশের 8 বিভাগেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। দেশবাসীর প্রতি জামায়াতের আমিরের বিশেষ বার্তা। দেশের বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার সকাল 9টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এমন আহ্বান জানিয়েছেন তিনি। জামায়াতের আমিরের ফেসবুক স্ট্যাটাসটি আপনাদের সামনে উপস্থাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দেশবাসী, ভারী বৃষ্টি এবং ভারত থেকে আসা পানির ঢলে ফেনী, নোয়াখালী এবং লক্ষ্মীপুর আর কুমিল্লার অংশবিশেষ পানিতে ভাসছে। লাখো বনি আদম, নিরীহ গবাদি পশু, যাবতীয় অসহায় সম্পদ চরম ক্ষয়ক্ষতির সম্মুখীন। জানি না এ পর্যন্ত কতজন মানুষ মারা গিয়েছেন। এ অবস্থায় আসুন আপনি, আমি এবং আমরা বিপন্ন মানবতার পাশে দাঁড়াই। যার যা আছে তাই নিয়েই পাশে দাঁড়াই। মহান রাব্বুল আলামিনের দরবারে হৃদয় গলিয়ে দোয়া করি, আল্লাহ তাআলা যেন এই বৃষ্টি এবং পানিকে গজবের কারণ না বানান, রহমতের ওসিলা হিসেবে পরিবর্তন করে দেন। হে আল্লাহ, আসমানকে আপনি মেহেরবানি করে থামান এবং জমিনকে আমাদের জন্য উপকারী বানিয়ে দেন। আমাদেরকে এই বিপদ থেকে আপনি রক্ষা করুন, আমাদের উপর রহম করুন, আমাদের ক্ষমা করুন, আমাদের দিকে আপনার সাহায্যের হাত বাড়িয়ে দিন। প্রিয় দেশবাসী, আমরা বিপন্ন ভাই বোনদের কাছে যাচ্ছি, ইনশাআল্লাহ আপনারাও আসুন এবং সাহায্যের হাত বাড়িয়ে দিন। শেষ করছি আন্তর্জাতিক সংবাদ দেব। পবিত্র কোরআনে ভ্লাদিমির পুতিনের চুম্বন। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে চেচনিয়ার সেনাবাহিনী এবং স্বেচ্ছাসেবকদের প্রস্তুতি দেখে আকস্মিক চেচনিয়ায় সফর করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মুসলিম অধ্যুষিত চেচনিয়া রাশিয়ার একটি অংশ। মঙ্গলবার পূর্ব ঘোষণা ছাড়াই 13 বছর পর দেশটিতে পা রাখেন পুতিন। সফরকালে রুশ প্রেসিডেন্ট চেচেন প্রজাতন্ত্রের রাজধানী গ্রোজনির একটি মসজিদে মুসলমানদের ধর্মগ্রন্থ পবিত্র কোরআনের একটি কপিতে চুম্বন করেন। এ সময় চেচেন নেতা রমজান কাদিরভও তার সঙ্গে ছিলেন। কোরআনের এই কপিটি মূলত স্বর্ণখচিত। এটি দেখার পর রাশিয়ার প্রেসিডেন্ট এতে চুম্বন করেন। এরপর রমজান কাদিরভ এবং সালামেজিয়েভ কোরআনকে জড়িয়ে ধরেন, ছবি তোলেন। মুফতি সালামেজিয়েভ হলেন মুসলিম অধ্যুষিত চেচনিয়ার সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং চেচেন প্রজাতন্ত্রের মুসলমানদের আধ্যাত্মিক প্রশাসনের চেয়ারপারসন। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার স্পেশাল ফোর্সেস ইউনিভার্সিটি প্রাঙ্গণে সেনাদের সঙ্গে কথা বলেছেন। পুতিন সেখানে বলেন, যতদিন পর্যন্ত আমাদের কাছে আপনাদের মতো মানুষ আছে, আমরা অবশ্যই অজেয়। তিনি আরও বলেন, নিজের স্বাস্থ্য জীবন বিপন্ন করা, এখানে নিরাপদ পরিবেশে বন্দুক চালনা করা আর যুদ্ধক্ষেত্রে নিজের স্বাস্থ্য জীবন বিপন্ন করা কখনই এক কথা নয়। কিন্তু আপনাদের অন্তরে পিতৃভূমিকে রক্ষা করবার একটা তাড়না আছে, আর আছে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবার সাহস।